আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাদিয়ার হেসেল। আজকে আমি আপনাদের সঙ্গে একটি ডেজার্ট রেসিপি শেয়ার করছি, যা খুব অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সঙ্গেই থাকবেন। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এর জন্য প্যানে 2 কাপ লিকুইড দুধ নিয়েছি। এতে 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে এলে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা টেস্ট বুঝে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন চিনির পরিমাণটা। এবং 4টা ছোটো এলাচ দিয়ে দিচ্ছি। আমি এলাচের মুখগুলো সামান্য পরিমাণ ফাটিয়ে নিয়েছি, এতে করে ফ্লেভারটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি অনবরত। তো এই দুধটাকে আমি বেশি জাল করব না, হালকাভাবে জাল করে একটু ঘন করে নিয়েছি। এরপর প্যানে সামান্য একটু বাটার দিয়েছি। বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে বাটারের পরিবর্তে আপনারা ঘি ইউজ করতে পারেন। এবং 1/2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি পুর তৈরি করার জন্য। তবে এখানে আমি বেশি চিনি ইউজ করছি না। আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনির পরিমাণটা বাড়িয়ে 3 চামচ করে নিতে পারেন। এবং গুঁড়া দুধ 1 কাপ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই সময়টাতে, যাতে লাম্পসগুলো না থাকে। অনবরত নেড়ে চেড়ে পুরটাকে তৈরি করে নিতে হবে। একটি প্যাচুলার সাহায্যে আমি ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি পুরটাকে। এই পর্যায়ে যখন প্যানের সঙ্গে সম্পূর্ণটা লেগে থাকছে না, উঠে আসছে প্যাচুলার সঙ্গে, তার মানে আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। মালাই রোল করার জন্য স্যান্ডউইচ ব্রেড নিয়েছি 9 পিস। এখন এই ব্রেডের 4 কোণায় যে ব্রাউন অংশটা থাকে তা একটি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। ব্রেডগুলো কাটা হয়ে গিয়েছে সবগুলোই। এবং ব্রেডের যে অংশগুলো আমি কেটে ফেলে দিয়েছি এগুলো ফেলবো না, এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্ব তৈরি করে নিব। এতে করে পরবর্তীতে কোনো স্ন্যাক্স তৈরির কাজে লাগাতে পারবো। আপনারাও তাই করার চেষ্টা করবেন, তাহলে আর কোনোটাই ফেলানো যাবে না, সম্পূর্ণটাই কাজে লেগে যাচ্ছে। কেটে নেওয়া 1 পিস ব্রেড নিয়েছি। এখন একটি পিঁড়াতে রেখে বেলনার সাহায্যে চেপে চেপে বেলে সোজা করে নিচ্ছি। হালকা চেপে নিয়েছি, বেশি জোর দিয়ে চাপবেন না, এতে করে ব্রেডটা ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকবে। তাই হালকা চাপ দিয়ে ব্রেডটাকে সোজা করে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আমি চতুর্দিক সেমভাবেই করে নিয়েছি। তো সবগুলো ব্রেডই বেলনা দিয়ে বেলে সোজা করে নিয়েছি। এখন একটি কাঁচির সাহায্যে সাইডগুলো আমি কেটে নিব। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে নিতে পারেন আবার নাও নিতে পারেন, তবে দেখার সৌন্দর্যের কারণে আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। আমি 4 কোণায় কেটে নিয়েছি। এতে করে রোলটা তৈরি হয়ে যাওয়ার পর দেখতে ভালো লাগে। দেখতেই পাচ্ছেন ব্রেডটাকে আমি রোল করার জন্য কিভাবে তৈরি করে নিয়েছি। ঠিক সেমভাবে আপনারাও তৈরি করে নেবেন। এবং আপনাদের বোঝার সুবিধার্থে আমি প্রতিটি জিনিস 2 বার করে রিপিট করেছি। এখন একটি ব্রেড নিয়েছি আমি, এর মধ্যে চামচের সাহায্যে পুরটা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে হাত দিয়ে চেপে চেপে লম্বা করে নিচ্ছি। এতে করে রোলটা অনেক ভালোভাবে সেট হয়ে যাবে। তো এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে রোল করে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি ব্রেড রোল করে দেখাচ্ছি। ঠিক সেমভাবে আমি আরেকটি ব্রেড রোল করে নিচ্ছি। সেম প্রসেসে একে একে সবগুলো ব্রেডকে রোল করে নিয়েছি। সবগুলো রোল আমার তৈরি হয়ে গিয়েছে।
এ পর্যায়ে যে প্রথমে দুধ দিয়ে শিরাটা তৈরি করে রেখেছিলাম, এখন তা হালকা কুসুম গরম অবস্থায় রোলের উপরে ছড়িয়ে দিচ্ছি। তো এটা গরম অবস্থায় দিতে যাবেন না, এতে করে ব্রেডটা একেবারেই গলে যাবে। তাই চেষ্টা করবেন হালকা কুসুম অবস্থাতে দিয়ে নেওয়ার জন্য, অথবা ঠান্ডা করে দিলেও হবে, এতে কোনো সমস্যা নেই। দেয়া হয়ে গিয়েছে, এখন আমি আমার পছন্দ মতো ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে ডেকোরেশন করতেও পারেন, আবার স্কিপও করতে পারেন, সম্পূর্ণটাই অপশনাল। তৈরি হয়ে গেল মজাদার স্বাদে মালাই ব্রেড রোল অথবা মালাই রোল। যেহেতু সামনে ঈদ চলে আসছে, তাই এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা ঈদের আগের দিন রাতে বানিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে পরের দিন সার্ভ করতে পারবেন। দেখুন কতটা সফট আর স্মুথ হয়েছে, মুখে দেয়া মাত্রই গলে যাবে। আজকের এই ডেজার্টটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।